মা 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 আমার কথা, কোনো কথা বলবে না তুমি, আর একটা কথা বলবে না। আর মা, মা কাকে ডাকছিস তুই? তোর মা মরে গেছে। তুই মাছি তোর উপরে দাঁড়িয়ে রাধা কৃষ্ণের প্রেম লীলা চালিও। ঘোষমশাই, ঘোষমশাই হয়েছে, মেয়েকে বিদ্যেধরী করার শখ নিচে গেছে তো? হ্যাঁ, মেয়ের সাহস দেখে কিরম গপ্পে বুকটা ফুলে ফুলে উঠছে না? রাস্তায় রাস্তাটা ছেলেকে নিয়ে প্রেম করে বেড়ালো, এখন ঘরে নিয়ে এসেছে নেমন্তন্ন করে বাপ মা সম্বন্ধ করে দেবে। হ্যাঁ, এই এই শট শট শট, কি ভেবেছিলি তুই? কি ভেবেছিলি তোর মা বোকা? হ্যাঁ, ঘাসে মুখ দিয়ে চলে, কিচ্ছু বুঝতে পারবে না। তুই বকাটা ছেলেটাকে বাড়িতে নিয়ে আসবি, তোর মা মান সম্মান সবই সজ্জন দিয়ে তাকে জামাই আদর করবে। একটা কথা ভালো করে কান পরিষ্কার করে শুনে রাখো, তোমার মা যতদিন এই বাড়িতে বেঁচে আছে না, ওই টেম্পিরিটির হাওয়ায় বাড়িতে ঢুকবে না। যাক বাবা, তাহলে সিদ্ধার্থর বিয়েটা সময়ের সঙ্গে হবে না, বেশ হবে। আমার বোনের লাইনটা ক্লিয়ার হয়ে গেল। একদিনে মা কাকুলির একটা উপকার করলো। মা 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 মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। বসো 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 বসো, হ্যাঁ বসো। আর শোনো, একটু ঠান্ডা মাথায় ভাবো। দেখো, সিদ্ধার্থ ছেলেটা তো ভালো, বাড়িটাও ভালো, হ্যাঁ, আর দেখতে শুনতে ভালো, আমাদের স্বজাতি, টাকা পয়সা কোনো কমতি নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো তোমার মেয়েরও তাকে পছন্দ হয়েছে যখন। ওই দেখো, ইনি আবার বাগড়া দিচ্ছেন। আচ্ছা মা, দেখো না, বেশিরভাগ বাড়িতেই লাভ ম্যারেজ মেনে নেয়। এখন এটা কোনো বড় ব্যাপার নয়, তুমি তো সব দিকটা ভেবে দেখো না। হ্যাঁ, সব দিক ভেবে দেখেছি। না না, তুই যা বলছিস ভুল কিছু তো বলছিস না। না, বেশিরভাগ লোকই তো মেনে নেয় তো, কিন্তু বাপরে, ওই যে যে লোকরা মেনে নেয় তা বাদে যে কম ভাগ লোক করে থাকে, তোর মা সেই কম ভাগ লোকের মধ্যে পড়ে, বুঝলি না? তোর মা যে এখনো বিশ্বাস করে বংশের সম্মান রাখা উচিত, গুরুজনদের সম্মান রাখা উচিত, ছোট বড়র ভাড়া কাছে। ছেলেবেলা থেকে শিক্ষে পেয়েছিল না যে যখন বাড়ির বড়রা ছেলে মেয়ের বিয়ে ঠিক করবে তখন ছেলেমেয়েরা সেটা মেনে নেবে, কিচ্ছুটি না বলে, কোনো তক্ক না করে। আমি তো এতকাল তো সেই সব শিক্ষে মেনে তোর সংসার চালিয়েছি। আমি সেইভাবেই না আমার সংসার চালাবো, আমি চালাবো। বাপরে, তোর বোনকে একটা কাজ করতে বলবি বাপ, বলবি যে কটা দিন অপেক্ষা করতে, ভবানীর মরা অবধি একটু অপেক্ষা। আমি কি বলি শোন, দেখ, পেটের মেয়ে নিজের সন্তান বাড়ির লোকের সামনে যে অপমানটা করছে, যেভাবে বিশ্বাস নষ্ট করছে, এসব চলতে থাকলে আমি আর বেশি দিন থাকবো না। তখন তোরা যা পারিস তোরা করে নিস, বুঝলি বা? আমি তখন কিছু বলতে পারবো না, দেখতে পারবো না, কিন্তু এখন এই বেশিরভাগের থেকে এই যে কম ভাগে আমি আছি, এখন এই বেশিরভাগে আর নাম লেখাতে পারবো না। মারপা তৈরি করবেন বলে তো ঘড়িটা পাশে খুলে রাখলেন, তারপর আসার সময় ঘড়িটা খুলে ফেলে এলেন। নিন। আচ্ছা দাদা, বৌদির পুজো দেওয়া হয়েছে তো?
হয়েছে সব? জিজ্ঞেস করছি সব হয়েছে? কি হলোটা কি? আর বাবা দেরি হয়ে যাচ্ছে তো, বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, তোমার এখানে থাকতে হলে তুমি থাকো, আমি যাচ্ছি। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই উষসী, বাড়ি চলো, যা কথা বলার বাড়িতে গিয়ে বলবে। না, আমি তোমায় চলে যেতে দেব না, তোমাকে কথা বলতেই হবে, আজ এখনই। উষসী, উষসী সবাই দেখছে, উষসী বাড়াবাড়ি হচ্ছে। উষসী, 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 উষসী বাড়াবাড়ি হচ্ছে, লোকজন আছে এখানে। তুমি এবার অন্তত সত্যি কথাটা বলো, ওই মালপোয়াটা তুমি আমার জন্য বানিয়ে এনেছিলে, তাই তো? প্লিজ আর অস্বীকার করো না, ওই মিষ্টির দোকানের লোকটার সব কথা আমি শুনেছি। নিশিত, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। অনেক হয়েছে তোমার লুকিয়ে উপকার করা, তোমার খারাপ ব্যবহারের অভিনয়, ইচ্ছে করে আমাকে অপমান করা, এসব অনেক হয়েছে। সেসব পেছনে রেখে এবার তুমি আমাকে অন্তত বলো তোমার কি হয়েছে, কি এমন তোমার মনের মধ্যে বিধে আছে যার জন্য তুমি এরকম পাগলামি করছো? তুমি নিজেকে হারিয়ে ফেলছো, সেটা তুমি বুঝতে পারছো? উষসীকে আঘাত দিতে গিয়ে তুমি নিজে বদলে যাচ্ছ নিশি। এমন ভাবে কথা বলছো, এমন ব্যবহার করছো যার কোনোটাই তুমি নও, অন্য কেউ। একবার আমার জন্য নিজের মনের মধ্যে থেকে সব দুঃখ, সব যন্ত্রণাগুলো বের করে দাও। দরকার পড়লে আমাকে বকো, খুব বকো। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা শুধরে দাও। আমরা ঝগড়া করি, চলো, চিৎকার করে সবকিছু বলে দিই, কিন্তু প্লিজ নিজের মনের মধ্যে থেকে সবকিছু বার করো, প্লিজ প্লিজ নিশিত, প্লিজ। সেই তখন থেকে ঘ্যান 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 করে চলেছ, মনের ভিতরে যন্ত্রণা, দুঃখ, সব বাজে বাজে কেতাবি কথা। তুমি মনে যা ভাবছো তা বলছো না। তুমি ভুলে যেও না আমি তোমার স্ত্রী, আমার অধিকার আছে তোমার মনের কথা জানা, আর সেই অধিকার আমি কাউকে কেড়ে নিতে দেব না, তোমাকেও না। তোমাকে বলতেই হবে তোমার মনের মধ্যে কি চলছে, আমি তোমাকে ছাড়বো না। বলো, বলো তোমার মনের মধ্যে কি চলছে। নিশিত, চুপ করে থেকো না, বলো নিশিত, বলো। কেন তুমি এসব কথা বলছো? মুক্তি তো আসলে চাও তুমি আমার কাছ থেকে, তাই দেব, তাই দেব। আরো খারাপ হবো আমি, আরো খারাপ। অনেক হয়ে গেছে উষসী, আর না, এবার সবকিছু স্বাভাবিক হতে হবে, সবকিছু স্বাভাবিক করতে হবে। পরিবারের যোগ্য বউ হবার সঙ্গে সঙ্গে তোমাকে আমার যোগ্য স্ত্রী হতে হবে। স্ত্রীর সমস্ত কর্তব্য তোমাকে পালন করতে হবে।